হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিছু কাস্টমারের উদ্দেশ্যে ডেলিভারি চার্জ নিয়ে একটি কথা না বললেই নয়। কিছু কাস্টমার আছে যারা আমাদের পেজে কেক অর্ডার করতে এসে তারপর ডেলিভারি চার্জটা নিয়ে একটু মন্তব্য করে, যেটা আমার শুনতে একদমই ভালো লাগে না। তার কারণ হচ্ছে এই ডেলিভারি চার্জটা কিভাবে আসে আমি আগেও বলে দিয়েছি। সো যারা আমাদের পেজে কেকটা অর্ডার করতে আসবেন, যখন তাদের লোকেশনে আমি ডেলিভারি ম্যানের সাহায্যে কেকটা সেল করতে যাব, তখন ওই কাস্টমারকে অবশ্যই ডেলিভারি ম্যানের আলাদা একটা চার্জ দিতে হবে। আর যদি কাস্টমার ওই চার্জটা না দিতে চায়, তাহলে ওই কাস্টমারকে নিজে এসে আমাদের লোকেশন থেকে কেকটা সেল করে নিয়ে যেতে হবে। এতে করে কাস্টমার নিজেও জানে এখানে কোনো রকমের ডেলিভারি চার্জ থাকে না। সো এখানে আমি দুটি দিক দেখিয়েছি, আমি আগেও বলেছি, এখনও বলছি। তো আপনারা যে দিকটা পছন্দ ওইভাবেই আপনারা কেকটা সেল করে নিয়ে যেতে পারেন। তবে লোকেশন অনুযায়ী এই চার্জটা বাড়তেও পারে অথবা কমতেও পারে, এটা আপনারা নিজেরাও জানেন। সো যাই হোক, এই কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক ছিল, কেকটা কাস্টমাইজ ছিল। সো যাই হোক, এই কেকের যে ডিজাইনটা, ওই ডিজাইনটা আমার চয়েসে ছিল, কারণ কাস্টমার কোনো রকমের ডিজাইন চয়েস করে আমাকে দেয় না, বলেছে আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে দেন। তো এখানে আমি একদমই নর্মাল একটা ডিজাইন করেছি। আমি চকলেট গানাশটাকে ওপরে ডিপিং করে তারপর একটা প্যালেট নাইফ দিয়ে আমি ওইটাকে সমান করে নিয়েছি। তারপর একটা 2D নজল দিয়ে সাইড দিয়ে আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একদমই সিম্পলের মাঝে ফ্লাওয়ারটা দিচ্ছি। আর কেকের নিচের যে সাইডটা থাকে ওই সাইড দিয়ে আমি ছোট্ট একটা নজল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর কাস্টমারের যেভাবে আমাকে বলেছে মাঝখানে আমি নামটা লিখে দিয়েছি। তবে এই কেকটা ছিল হ্যাপি বার্থডে উপলক্ষে কেক। তারপর আমি সাইড দিয়ে কিছু পাল দিয়ে দিচ্ছি। এই তো গাইস আমার কেকের ফাইনাল লুক। ধন্যবাদ।